শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের রকেট হামলা চালালো হিজবুল্লাহ। জানিয়ে দেব 7 দিনের মধ্যে বোমা তৈরির ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম ইরান। এছাড়া রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা। জানিয়ে দেব খার্কিবের রুশ বিমান হামলায় নিহত 16। সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে 49 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। ইসরায়েলের রকেট হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে দখলকৃত গোলান মালভূমির শতাধিক রকেট হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি বিমান হামলা জবাবে এই আক্রমণের দাবি করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও একাধিক রকেট প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এর আগে মঙ্গলবার 11 জন ইসরায়েলি বিমান হামলায় 3 হিজবুল্লাহ সদস্য সহ এক সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হন। জবাবে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। চলতি সপ্তাহে এবং এই সপ্তাহে ইসরায়েলি যুদ্ধ বিমানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, তাদের বিমানে কোনো ক্ষতি হয়নি। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে একটি এলাকায় 15টি রকেট হামলা করেছে তারা। এদিকে গাজা উপত্যকা জুড়ে অবিলম্বে যুদ্ধবিরতির লক্ষণ ছাড়াই অবিরত হামলা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে 7 দিনের মধ্যে বোমা তৈরির ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম ইরান। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA বলেছে, ইরানের কাছে বর্তমান যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা 2015 সালে বেঁধে দেওয়া ইউরেনিয়ামের চেয়ে অন্তত 30 গুণ বেশি। সম্প্রতি প্রকাশিত দুটি প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে 142.1 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে প্রায় 20 কেজি বেশি। এছাড়া ইরানের বর্তমানে সামগ্রিকভাবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 6201 কিলোগ্রাম রয়েছে, যা গত ফেব্রুয়ারিতে ছিল 675 কিলোগ্রাম। জাতিসংঘের পরমাণু নজরদারির প্রধান এবং IAEA এর পরিচালক রাফায়েল গ্রোসে গত মাসে সতর্ক করে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পথ বেছে নেয় তবে ইরানের কাছে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস নন পলিফারেশন অ্যান্ড বায়োডিফেন্সের প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর আন্দ্রেরা স্ট্রাইকার সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে বলেন, এখন তাদের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে প্রায় 4টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। কোনো দেশ চাইলেই এই মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্রের জন্য ব্যবহার করতে পারে। ইরানের কাছে সামগ্রিকভাবে 13টিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পরিমাণ ইউরেনিয়াম মজুত রয়েছে এবং এই ইউরেনিয়ামকে তারা 5 মাসের মধ্যে ওপেন গ্রেড ইউরেনিয়ামে উন্নীত করতে পারবে। এরপর তাদের অন্তত 6 মাস লাগবে সেই জ্বালানিকে একটি পারমাণবিক বোমায় রূপ দিতে এবং তারপর সম্ভবত 1 বছরেরও বেশি সময় লাগবে এটিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপনে সক্ষম করতে। তিনি আরও বলেন, এবার 20% পর্যন্ত পৌঁছে যাওয়া মানে প্রযুক্তিগত দিক থেকে আপনি বেশিরভাগ কাজ শেষ করে এনেছেন এবং তারপর এটি শুধুমাত্র কয়েকদিনের ব্যাপার। উদাহরণস্বরূপ বলা যায়, 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে ওপেনিয়ন গ্রেডে উন্নীত করা খুবই কম সময়ের ব্যাপার। এই অবস্থা থেকে একটি বোমার জন্য ওপেনিয়ন গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে সম্ভবত 7 দিনেরও কম সময় লাগতে পারে। এই খবরের রেশ কাটতে না কাটতেই নতুন খবর হলো, ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা আলী শামখানিকে নিউক্লিয়ার নেগোশিয়েটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শামখানি একজন পুরনো সামরিক ব্যক্তিত্ব, যিনি গত বছর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা। ফিলিস্তিনের গাজায় কয়েক মাস ধরে চলা সামরিক অভিযান বন্ধ করার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে পড়ছে ইসরায়েল। গত সপ্তাহে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আনুষ্ঠানিকভাবে দক্ষিণ গাজার ফিলিস্তিনি শহর রাফায় হামলা বন্ধ করতে এবং মানবিক সহায়তার জন্য অঞ্চলটির সীমান্ত খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। তবে ইসরায়েল পিছু হটতে অস্বীকার করেছে এবং রোববার রাফার তেল আল সুলতান এলাকার একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে কমপক্ষে 45 জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং প্রায় 250 জনকে আহত করেছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল মার্টিন মঙ্গলবার বলেছেন, গাজায় চলমান আগ্রাসনে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে ব্যর্থতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমবারের মতো তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন। মঙ্গলবার ইইউ ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্টিন বলেন, আইসিজের মতো আন্তর্জাতিক আণবিক আইনি প্রতিষ্ঠানগুলোর রায় অবশ্যই বহাল রাখার বিষয়ে খুব স্পষ্ট ঐক্যমত্য হয়েছেন। তিনি বলেন, প্রথমবারের মতো ইইউ বৈঠকে সত্যিকার অর্থে আমি নিষেধাজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা দেখেছি। ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে তার সীমা লঙ্ঘনের জন্য জবাবদিহি করতে হবে। তিনি উল্লেখ করে বলেন, ইসরায়েলের আইসিজিতে রায় মেনে না চললে নিষেধাজ্ঞা ভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তার স্পষ্ট করে বলা লোকদের এখনও কিছুটা দূরত্ব রয়েছে এবং এই জাতীয় পদ্ধতির বিষয়ে কাউন্সিলের মধ্যে একটি প্রকৃত চুক্তি রয়েছে। এদিকে খার্কিভের রুশ বিমান হামলায় নিহত 16। ইউক্রেনের খার্কিভ শহরের একটি বড় ব্যস্ত হার্ডওয়্যারের দোকানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 14 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন ব্যক্তি। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুয়েভ জাতীয় টেলিভিশনে বলেন, দুটি জিপিএস নিয়ন্ত্রিত বোমা শহরের একটি আবাসিক এলাকায় অবস্থিত এপিসেন্টার হাইপার মার্কেটে আঘাত হানে। এতে মার্কেটে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়ার এক বিশাল কুণ্ডলী আকাশে শত শত মিটার উপরে উঠে যায়। স্থানীয় সরকারি বিচারিক দপ্তর থেকে জানানো হয় 43 জন আহত হয়েছেন। খার্কিভ শহরের মেয়র ইহুড টেরেখভ বলেন, আক্রমণটি শপিং সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছিল, যেখানে অনেক মানুষ ছিল। হার্ডওয়্যারের দোকানে অন্তত 120 জন লোক উপস্থিত ছিলেন। এটা পরিষ্কারভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করার অভিযোগ অস্বীকার করেন। তবে ইউক্রেনে তাদের 27 মাস ধরে চলা আক্রমণে কয়েক হাজার লোক নিহত ও আহত হয়েছেন। এদিকে ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে 49 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অন্তত 49 অভিবাসন প্রত্যাশীর প্রাণ গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এমনটি জানিয়েছে। বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন জানান, তাদের নৌকায় মোট 260 জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। সোমবার ঝড়ো হওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। জানা গেছে 140 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে খুঁজে পেতে অনুসন্ধান চালানো হচ্ছে। আইওএম জানায়, তারা উদ্ধার পাওয়া 71 জনকে সহায়তা দিয়েছে। এর মধ্যে 8 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এডেনের পূর্ব দিকে রুদাম জেলার স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, নৌকায় যারা ছিলেন তারা অভিবাসন প্রত্যাশী। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার। অভিবাসন প্রত্যাশীরা উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। রোদাম জেলার পরিচালক হাদি আল খুরমা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শৌকতে পৌঁছার আগেই নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলে ও বাসিন্দাদের জীবিত উদ্ধার করতে সম্মত হন এবং উদ্ধার অভিযান প্রত্যাশীরা তাদের সহযাত্রীদের কথা জানান, যারা একই নৌকায় ছিলেন বলে আল খুমরা বলেছেন।